আজকে ভাবলাম পোজো বিউটির লুজ পাউডার দিয়ে জুস বানাবো, বাট আই ফেইলড কারণ এই পাউডারটা 100% ওয়াটারপ্রুফ। এই পাউডারটা দিয়ে মেকআপ সেট করার পর পানি ফেস ঢালার পরেও কোনো চেঞ্জ হয় নাই। সো আসেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে করলাম এই লুক। সো ফার্স্টে হচ্ছে পোজো বিউটির এই পমেডটা দিয়ে আমি আইব্রোজ করে নিচ্ছি। অ্যান্ড এটা খুবই পিগমেন্টেড আর অনেক ক্রিমি। আপনি এটা ঢাকনা অনেকদিন খুলে রাখলেও এটা জীবনে শুকায় যাবে না। যারা অনেক বোল্ড আইব্রোজ পছন্দ করেন তাদের জন্য ইটস আ মাস্ট হ্যাভ। এরপর আমি কনসিলারটা দিয়ে আমার লিডটা প্রাইম করে নিচ্ছি, আইব্রোজটাও কার্ভ করে নিচ্ছি। এই কনসিলারটা একদম ফুল কভারেজ দেয়, আর যাদের আন্ডার আইজ অনেক বেশি ক্রিজ করে তাদের জন্য ইটস আ ভেরি গুড অপশন। আজকে আই লুকের জন্য আমি এই দুইটা আইশ্যাডো প্যালেট ইউজ করবো। অ্যান্ড দুইটা আইশ্যাডো প্যালেটের প্রত্যেকটা কালারই অনেক পিগমেন্টেড। আমি অনেস্টলি ভেবেছিলাম যে ম্যাটগুলো হয়তো অত বেশি একটা পে অফ দিবে না, বাট আই ওয়াজ রং। আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। আর এত রিজনেবল প্রাইসে আসলে এর থেকে বেটার কোয়ালিটি প্রোভাইড করো আই ডোন্ট থিঙ্ক সো পসিবল। জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল কালার। এগুলো না বেশি একটা পাউডারিও না, সুন্দর মতো একদম ব্লেন্ড হয়ে যায়। নাও টাইম ফর মাই বেস মেকআপ। আর আমি আমার ফেভারিট প্রাইমারটা ইউজ করছি। এই প্রাইমারটা কিন্তু মিল্ক মেকআপের খুবই ভালো একটা টিউব। বিশ্বাস করেন এই প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমার মেকআপ এক ফোটাও সরে না, সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। আর পাশাপাশি খুব সুন্দর একটা হাইড্রেশনও দেয়। যেহেতু আমার ফেসে একটু স্পটস আছে অ্যান্ড ডার্ক সার্কেলস আছে, তাই আমি অরেঞ্জ কারেক্টার অ্যান্ড ন্যাচারাল শেডে কনসিলার দুইটাকে মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস। ফুল কাভারেজ মেকআপ করার সময় আমি অলওয়েজ কালার কারেকশন করে নিই, না হলে অনেক সময় ফেসের বিভিন্ন জায়গায় অ্যাশি লাগে। এখন আমি পোজো বিউটি এয়ার ব্রাশ ফিল্টার ফাউন্ডেশনটা ইউজ করব। এটা খুবই ফুল কাভারেজ। এটা ক্লেম করা হয় মিডিয়াম টু হাই কাভারেজ বা বিল্ডেবল কাভারেজ, বাট আমি বলবো আমার এক লেয়ারে অনেক ভালো একটা কাভারেজ দেয়। তাই আমার আর কোনো সেকেন্ড লেয়ারে যাওয়া লাগে না, কারণ একটা লেয়ারেই না আমি একদমই ফুল কাভারেজ পেয়ে যাই। এরপর আমি আবার ম্যাট মাস্টার কনসিলারটা ইউজ করছি, অ্যান্ড আমি কিন্তু ন্যাচারাল শেডটা ইউজ করছি। এখন আসেন পোজো বিউটির এয়ার ব্রাশ পাউডার নিয়ে, যেটা নাকি 100% ওয়াটারপ্রুফ। আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরাই দেখতে পারেন। আমি একটা গ্লাসে পানি নিয়ে লুজ পাউডার ঢাললাম অ্যান্ড অনেকক্ষণ ব্লেন্ড করার চেষ্টা করলাম। তারপর আমার ফেসে অ্যাপ্লাই করলাম। বোঝাই যাচ্ছে না যেটা আমি পানির সাথে মিক্স করেছিলাম। আমি আসলে অনেকবার ট্রাই করেছি যেন পানির সাথে ব্লেন্ড হয়ে যায়। এক গ্লাস থেকে আরেক গ্লাসে ঢেলে দেখলাম কোনোভাবে মিক্স হয় নাকি, বাট না, এই পাউডারটা একদমই সেপারেটেড হয়ে থাকে পানি। এমন পাউডার অ্যাপ্লাই করলে আপনার ফেসে যতই পানি পড়ুক কিছু হবে না, এটা কিন্তু আপনারা লাস্টে দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, এখন আমি আমার গোল ফেসটাকে কন্ট্রোল করে একটা শেপ দিচ্ছি যেন একটু ফেসটা শার্প লাগে অ্যান্ড ডিফাইন্ড লাগে। এরপর আমি আমার মোস্ট ফেভারিট ব্লাশ ইউজ করছি, অ্যান্ড এটার কালারটা খুবই সুন্দর, একদমই বাবল গামের মতো। অ্যান্ড এরপর আমার ফেসটাকে সেট করলাম পোজো বিউটির লক অ্যান্ড লোড সেটিং স্প্রে। আমার ফেসটা একদমই ভালো মতো সেট হয়ে গেছে, মেকআপ আর এক ফোটাও সরবে না। এখন আমি হাইলাইটারের জন্য এই দুইটা শেড মিক্স করে অ্যাপ্লাই করবো। অ্যান্ড লুক অ্যাট দ্য গ্লো গাইস, খুবই সুন্দর একটা গ্লোই লুক দিচ্ছে। মানে একদমই স্মল ফাইন পার্টিকেলসের এই হাইলাইটারটা, তাই চাঙ্কি লাগবে না, স্কিনের সাথে সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে। এরপর আমি পোজো বিউটির পেন আইলাইনারটা ইউজ করছি। এটা টিপটা অনেক ডিফারেন্ট, আর এটা কিন্তু যে কোনো ধরনের শিমার অ্যান্ড গ্লিটার আইশ্যাডোর উপর খুব ভালো মতো বসে। দেন আমি আমার ল্যাশের জন্য পোজো বিউটির গ্ল্যামার ল্যাশ মাস্কারা ইউজ করবো। আর আমার মতো যাদের ছোট চোখ তাদের জন্য এই ওয়ানটা পারফেক্ট। এখন আমার খুবই পছন্দের পোজো বিউটি 8 নম্বর লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। এটা কালারটা খুবই সুন্দর। আর এই তো আই এম ডান উইথ মাই ঈদ লুক। নাও টাইম ফর দ্য বিগ রিভিল। আসেন মুখে পানি ঢেলে দেখাই আপনাদেরকে। আমি মুখে দেখেন কতগুলো পানি ঢাললাম, বাট আমার মেকআপে কিন্তু কিচ্ছু হয় নাই, যেরকম ছিল ওরকমই আছে। আজকের লুকের প্রত্যেকটা প্রোডাক্টই যেহেতু পোজো বিউটির, তাই আপনারা কিন্তু বুঝতেই পারছেন প্রাইস কিন্তু অনেক কম। তাই দেরি না করে এখনই এসএ কর্পোরেশন থেকে নিয়ে নেন। বাই বাই।